রাফি, এই রাফি। ভাই আসসালামু আলাইকুম। কিরে, মাসের কয় তারিখ? এই মাসের ভাড়াটা কি দিবি না? তো কাছে আমার ডাইকা ভাড়া নিতে হয় কি লিগা? ভাই আর কয়টা দিন সময় দেন, এখনো তো মাসটা শেষ হইতে আরো কিছুদিন বাকি আছে। বাকি আছে আর 5 দিন। আমি কি তো কাছে ঈদের দিনে ভাড়া নিবো? না ভাই, আপনার ঈদের দিন আওয়া লাগবো না, এর আগে আমি টাকা দিয়া দিমু, আমার একটু সময় দেন। অন্য সব মাসে 2-3 দিন পরে ভাড়া দিতি কোনো সমস্যা হইতো না। এটা হচ্ছে ঈদের মাস, তোরা টাকাটা দিলেই তো আমরা ঈদের মার্কেটটা করবো, পোলা পাইন্ডারে জামা কাপড় কিনে দিতে পারমু। এখন তোরা যদি টাকা না দেস তাহলে আমরা এটা কেমনে পালন করবো ক? ভাই কি করবো কোন, আমাকেও তার মেলা হারে কামাই নাই যে প্রতি মাসের টাকা আপনারে প্রতি মাসে দিয়া দিমু। তোকে কামাই থাকুক আর না থাকুক ওটা তো আমার দেখা লাভ নাই। তুই যদি আমার এই বস্তিতে থেকে ঠিক মতো টাকা দিতে না পারোস তাহলে তুই ঘর ছেড়ে জাগা। ভাই এই বস্তি ছাইরা যদি জায়গা, আমাকে আর থাকার জায়গা থাকবো না, রাস্তাঘাটে দিন পার করতে হইব। তাহলে টাকা কোন সময় দিবি? আমি কি সন্ধ্যা আসমু? না ভাই, সন্ধ্যাবেলা তো টাকা মিলাইতে পারবো না, আপনি কালকে সকালে আয়েন। তোর মুখের জবানটা সঠিক রাইস। যদি কালকে সকালের মধ্যে টাকা না পাই তাহলে কালকে সকালের মধ্যে ঘরতে বাই করে দিমু। ভাই একটা কথা কই, ক কি কথা? কয়েকদিন পরে তো ঈদ, আপনি যদি এই মাসের ঘর ভাড়াটা পরের মাসে নেন তাহলে আমি কিছু টাকা পয়সা দিয়া ছোট ভাই ঈদের জামা কাপড় কিনে দিতে পারবো। তোকে আবার কি ঈদ? তোরা ঈদ পালন করা কি করবি? হ ভাই ঠিক কইছেন, গরিবের আবার কি ঈদ, জানেন তো আমার কেউই নাই কা, শুধু একটা ছোট ভাই আছে, আর একটা নতুন শার্ট কিনা দিতাম। হ তাহলে তোরা ঈদ পালন কর, আমগো ঈদ পালন করা লাগবো না, আমগো নতুন কিছু করা লাগবো না। না ভাই এটা কইতে চাই নাই কা। তুই এটা কস ওইটা কস যেটাই কস, কালকে সকালের মধ্যে যদি টাকা না দেস গার ধাক্কা দিয়ে অবস্থা থেকে বাই করে দিমু। ঈদ পালন করার এত ইচ্ছা, রাস্তা থেকে ঈদ পালন করবি। কালকে সকালের ভিতরে আপনার ঘর ভাড়া আপনার হাতে পেয়ে যাবেন। হ কথাটা মাথায় রাখিস, নালে কিন্তু তোর একটা কথাও শুনুম না। হ ভাই ঠিক আছে। মাথায় রাখিস। আয়। ভাই কি হইছে? ভাড়া দিয়েন, ভাড়া এরা দিয়েন। তোমার লগে এমন করলো কে? আর কি এর ভাড়া চাইছে? আরে ঈদে পড়ছে না, মানে অনেকদিন হয়েছে ভাড়া দেওয়া হয় নাই কা, এই কারণে চিল্লাইছে। ভাই ঈদ আয় পড়ছে? কি এর ঈদ? কবে ঈদ? কে কইছে তোর ঈদ? ঈদ আবার আই কেমনে? যা ঘরে যা। না ভাই কেউই কয় নাই, ওই যে হের মুখে হপায় শুনলাম। ভুল শুনছোস, তুই ঘরে যা। ভাই বাজারে যা দেখি কোনো কাজ কাম ভাও করতে পারিনি, পাতিলে কয়টা ভাত আছে আর টেবিলের উপরে আলুর ভর্তা আছে, খায়া নিস। আচ্ছা ভাই তুমি তাড়াতাড়ি আইও। ভিন্ন আমাদের এই রাজ্যটা, এই ঈদের সময় আসলে এক পেশার মানুষের সময় কাটে শপিং, নিজের চাহিদা পূরণ করার পিছনে, আরেক পেশার মানুষের সময় কাটে এক মুঠো ভাত খাবারের টাকা জোগাড় করার পিছনে। কারো লাখ টাকা খরচ করার পরও তাদের চাহিদা পূরণ হয় না, আর অন্যদিকে আরেকজনের ঈদের একটা নতুন জামা তার কপালে জুটে না। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে, সকলে ঘুম থেকে উঠুন, জাগুন। ভাইয়া তুমি এত রাতে ঘুম থেকে উঠে ভাত খেতেছো, রাতে ভাত খাও নি কে? না রে ভাইয়া, শরীরটা খারাপ আছিল, এর লেগে রাত্রে আয়া হয়ে পড়ছি, মাত্রায় দেখি তা লাগছে, এর লেগে উঠে ভাত খাইতে আসি। ও আচ্ছা খাও। ভাইয়া তোমার একটা কথা কই। কি কথা ক? ভাইয়া পাশের ঘরের রিফাত্রে ওর আব্বু নতুন জামা কাপড় কিনা দিছে। কিনে দিছে তো কি হয়েছে? কিছু হয় নাই কে, ওর জামাটা আমার দেখাইছে, ওর জামাটা অনেক সুন্দর। কইছে কয়েকদিন পর ঈদ দেখা ওর আব্বু ওর জামা কাপড়টা কিনা দিছে। এখন কি কয়েকদিন পর সত্যি ঈদ? আরে না, ওগো জামা কাপড় নেই, ওগো জামা কাপড় শেষ হয়ে গেছে, এই কারণে ওরা নতুন জামা কাপড় কিনছে। তাহলে আমার তো জামা কাপড় নাই, আমার তো জামা কাপড় শেষ হয়ে গেছে। তুমি কালকে আমার জামা কাপড় কিনে দিতে নিয়ে যাইবা। কালকে না, পরের মাসে কিনা দিমুনি। আরে না, কালকে কিনে দিতে হইব। ওরা কইছে 2 দিন পর ঈদ, আমি ঈদে নতুন জামা কাপড় পিন্দা ঘুরতে যাবো। তোর কে এসে উল্টা পাল্টা কথা কয় যে 2 দিন পরে ঈদ? তুই মানুষের এই মিথ্যা কথা বিশ্বাস করছ কি লেগা? আমি তোর ভাই, যদি 2 দিন পরে ঈদ হইতো আমি তো তোর কইতামই। আচ্ছা যা, কালকে সকালে মার্কেটে যামুনি নিস। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা, অনেক লেট হয়েছে, ঘুমাই এবার। ভাইয়া কত সুন্দর সুন্দর জামা কাপড় দেখো। এটি আমাগোর লেগা না, যারা বিল্ডিং এ থাকে, যাগো বাপের ব্যাংক ব্যালেন্স আছে তাগোর লেগা। আমরা যদি বিল্ডিং এ থাকতাম, আমাকে বাপের যদি ব্যাংক ব্যালেন্স থাকতো, তাহলে আমরা এই সুন্দর জামা কাপড় পরতে আচ্ছা পারতাম। তুই দেখ তোর কোনটা পছন্দ হয়। ওই যে ভাই দেখো সুন্দর একটা পাঞ্জাবি, পাঞ্জাবিটা আমার কিনা দাও। আরে ওটা ভালো হইব না, তুই অন্যটা দেখ। না না, আমার এইটাই লাগবো। আচ্ছা চল ভাই। ওই ভাই, জি স্যার বলেন, আপনাদের জন্য কি সাহায্য করতে পারি? ভাই ওই যে ওই পাঞ্জাবিটার দাম কত? জি স্যার, কোনটা? ওই যে দেখা যাইতাছে ওই কোনার রেটটা। ওটা ওই পাঞ্জাবিটার দাম ছিল 4000 টাকা, এখন ডিসকাউন্ট দিয়ে প্রাইস হচ্ছে 2999 টাকা। ভাই এত দাম কম হইব না? এটাই আমাদের ডিসকাউন্ট প্রাইস স্যার। 500 টাকা রাইখেন। না স্যার পারলাম না, দুঃখিত, আপনি দেখতে পারেন। দেন না ভাই, হয়নি। না স্যার হবে না।
আচ্ছা চল, এটা ভালো না, অন্যদিকে যাই। এটাই আমার পছন্দ হয়েছিল অনেক। বেটা, আমার ভাই কইছে যে এই পাঞ্জাবিটা ভালো না, আপনারা অন্য সব দোকান থেকে আনেন, এই দোকানের মাল ভালো না। না থাক, খারাপ হলে সমস্যা নাই, কিনা দাও। তুই বেশি বুঝোস, কইছি না ওইদিকে চল, হবে কিন্তু পাশে জামুগা। এই যে দেখ কত সুন্দর সুন্দর জামা কাপড় আছে এই জায়গায়, তুই এই জায়গা থেকে কিন। ওইটাই পছন্দ হয়েছিল, এটি পছন্দ হইতাছে না। এই যে কত সুন্দর জামা কাপড়, ওই যে একটা পাঞ্জাবি, সেম পাঞ্জাবি। ওই বেটা, ওই ওই বেটা, এই যে কত সুন্দর সুন্দর জামা কাপড়, এই যে এটা নে। নিমু না, এটা রাইখা দাও। নিতে কইছি নে। না না, এটা বাসায় নিয়ে তুমি পইরো। ভাই এটার দাম কত? 200 টাকা। ওই আরাফাত, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। তোমাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। এই নাও তোমাদের জন্য উপহার। আচ্ছা ভাই, আপনারা যে সবাই খাবার দিতেছেন, এটা কি উপলক্ষে? আজকে খুশির দিন, এই উপলক্ষে। আজকে খুশির দিন, আজকে কি? কেন তুমি জানো না আজকে ঈদ? আর ঈদের নামের সাথে মিশে আছে আনন্দ। প্রথমবার হয় দীর্ঘ 1 মাস রোজা রাখার পর ঈদ উল ফিতর বা রোজার ঈদ বলা হয়। আর দ্বিতীয়টা হয় কুরবানি ঈদ, আত্মত্যাগের ঈদ, যা ঈদ উল আজহা বলা হয়। আর এই দুইটি ঈদ হলো মুসলমানদের জন্য প্রধান ধর্মীয় উৎসব। আর ভাই, আমার ভাই কইছে ঈদ বলতে কিছু হয় না। আমার ভাই আমার লগে এত বড় মিথ্যা কথা কইলো। তোমার ভাই তোমারে বলছে ঈদ বলতে কিচ্ছু হয় না, এটা তো মিথ্যা কথা। আর সারা বিশ্বের মুসলিম ধর্মের অনুসারীরা সব সময় এই দিনটি খুব আনন্দের সঙ্গে পালন করে থাকে। এই দিনে সবাই ভালো পোশাক পরার পাশাপাশি ঘরে ভালো খাবারের আয়োজন করা হয়। ঘরে ভালো খাবারের তো দূরের কথা, আমার ভাই আমারে ভালো একটা পোশাক কিনা দেয় নাই আজকের এই খুশির দিনে। ঈদের খুশি শুধু ধনীরা ভোগ করবে তা নয়, গরিব দুঃখী লোকরাও ঈদের খুশি ভোগ করবে। আর ঈদের সময় ধনীদের ওপর জাকাত দেওয়া আবশ্যক করা হয়েছে। আল্লাহ আমাদের যতটুকু তৌফিক দান করছে ততটুকু আমরা বিলিয়ে দিতে আসছি গরিবদের মাঝে। আচ্ছা ভাই, আমার আরেকটা বিরিয়ানির প্যাকেট দেন না, আমি আমার ভাইয়ের জন্য নিমু। আচ্ছা দিতাছি। কিরে তুই এটি কই পাইছস? তুমি আমার লগে কথা কইও না। কে আমি আবার কি করছি? তুমি আমার লগে মিথ্যা কথা কইলা কে? যে আজকে ঈদ না, ঈদ বলতে কিছু হয় না। আজকে ঈদ, আজকে সবাই ভালো ভালো জামা কাপড় পরে, ভালো ভালো রান্না করে। তুমি আমারে ভালো একটা পাঞ্জাবি কিনে দিতে পারতা, ভালো কিছু রান্না করতে পারতা ঘরে, তুমি তা করো নাই। তুমি আমারে মিথ্যা বুঝ দিছো। কেন আমারে মিথ্যা বুঝ দিছো কও আমারে? ঈদ গরিবের কি ঈদ আছে? আমাগো আবার কি এর ঈদ? ঈদ তো তা করলেই গা যাগো টাকা পয়সা আছে, ভালোভাবে চলার ক্ষমতা আছে। আমাগো কি আছে? থাকার মতো একটা নির্দিষ্ট জায়গা নাই। 1 মাসের ভাড়া দিতে একটু দেরি হইলেই বাড়িওয়ালায় হুমকি দেওয়া যায় যে ঘরের থেকে বাইর করে দিব। যদি একদিন খাবারের টাকা না জোগাড় করতে পারি, না খায়া মইরা যাই, এই শহরে কেউ আমগো খোঁজ নিব না। আর যারা এই খাবারটি দেয়া গেছে, হ্যাঁ যদি আমাগো মতো 200-300 মানুষও ওই খাবারটি দেয়া যায়, তবুও তা টাকা শেষ হইব না। কিন্তু কয়জন আর খাবার দেয়া যায় আমা ঘরে? তারা ঈদের মার্কেট করার পিছনে 10-15 হাজার টাকা খরচ করে ফালায়, আর আমরা 10 টাকা কামাই করার জন্য মাথার ঘাম পায়ে ফালাই। এক শহরের মানুষ ঈদের আনন্দের খুশিতে নিজেদেরকে হারিয়ে ফালায়, আর আমরা এক পাশের মানুষ এক মুঠো খাবার খাওয়ার জন্য চোখের পানি ফালায় আল্লাহর কাছে দোয়া করি। এবার তুই ঈদটা কি আমাদের জন্য নাকি ওনাদের জন্য? ওনাদের জন্য। কেমন জানি এই শহরের মানুষগুলো তারা ঈদের আনন্দেতে নিজেদেরকে হারিয়ে ফেলে। নতুন নতুন জামা কাপড় পরে, ভালো ভালো রান্না করে, কিন্তু কখনো খোঁজ নিছেন? এক পেশার মানুষ আছে ঈদের মানেটা জানে না, কারণ তাদের কাছে টাকা নাই, পয়সা নাই, ভালোভাবে চলার ক্ষমতা নাই। 10 টাকা কামাই করে যদি 5 টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতে পারি, আপনি 100 টাকা কামাই করে 2 টাকা কেন গরিবদের মাঝে বিলিয়ে দিতে পারবেন না? আমার এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম।